গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, আমি শম্পা, তোমাদের সাথে গল্প করতে। আর ঘুম থেকে উঠলাম, রাত্রে শুতে শুতে অনেক রাত হয়ে যাচ্ছে, ওই জন্য ঘুম থেকেও একটু দেরি করেই উঠলাম। এখন বাজে 7টা। ওপরে সামান্য একটু কাজ করে গা পা ধুয়ে চলে এসেছি রান্না করব বলে। কালকে তোমাদের দাদার বিরিয়ানি করেছিলাম, যেমন কালকে বিরিয়ানি আছে, তোমাদের দাদার হয়ে যাবে, যেটা আছে মাংস আর বিরিয়ানি হয়ে যাবে। আর কিন্তু টিফিনে রুটি করতে হবে, টিফিন নিয়ে যাবে, রুটি করব, আর রুটি আর ঢ্যাঁড়স ভাজা করব, আর মিষ্টি আছে, হয়ে যাবে। আর আমরা দুপুরবেলা দুটো ভাত করে নেব। আজকে হবে এই রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো চলো সারাদিন দেখতে থাকো কি করি আমি, আর সবাই আমার সাথে থেকো। চলো। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরো দেখবে। যা দেখবে ভিডিওটা পুরো দেখবে। আর আমি ছোট ছোট ভিডিও দিই, খুব একটা বড় ভিডিও তো দিই না, ভিডিওটা সবটা দেখবে। তোমাদের দাদার টিফিন আর ঢ্যাঁড়স ভাজা আর পরোটা, আর এই যে কালকের বিরিয়ানি আছে, তোমাদের দাদা খাবে। আজকে আর ভাত রান্না করিনি, আর ছেলে আর আমি খাবো চা আর এই পরোটা, জল খাবার। চলো খেয়ে নিয়ে তারপর আসছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তেমন চাপাচাপি রান্না ছিল না, বাসনও সেরকম পড়েনি রান্নাঘরে, তাই ভাবলাম রান্নাঘরটা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। দেখো, দুদিন ছাড়া তো হয় না, কয়েকদিন ছাড়া ছাড়াই হয় পরিষ্কার। চলো চা করছি। এখন হলো সন্ধ্যাবেলা, কি খাওয়া দাওয়া হবে? সন্ধ্যাবেলা চা করেছি, চা বিস্কুট খাওয়া হবে। ছেলেকে ডাকছি, আয় খাবি আয়, ছেলে শুয়ে আছে। তো দেখো, চা বিস্কুট করেছি, চা বিস্কুট খাই। তারপর রান্নাবান্না কি করি দেখি, আজকে কি করা হয় রাত্রে। সকালে তো পরোটা করেছিলাম, রাত্রে মনে হয় রুটি পরোটা কিছুই হবে না, যাই হোক যা হবে দেখাবো। সকালবেলা তাড়াহুড়ো করে কাজ সেরেছি, কারণ আরও কাজ আছে, উপর নিচে পরিষ্কার করে মুছে। আজকে অবশ্য তোমাদের দাদা অনেকটা সাহায্য করেছে, উপরের ঘরগুলো সব মুছে দিয়েছে। তো চান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া বলতে গরম ভাত, আলু ভাতে আর ঢ্যাঁড়স ভাজা আছে, ওই দিয়ে গরম হয়ে যাবে, আর ডিম সেদ্ধ করবো, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো রাতের খাবার দেখা যাক কী হয় আর কি। আমরা তো রুটি পরোটা একবারই খাই, দুবার খাই না। তো সকালে টিফিনে তো পরোটা হয়েছে, দেখি রাত্রে হয়তো কিছু করব না। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে, আর ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, পুরো দেখবে, একটু রিকোয়েস্ট রইল গো। আর কি বলবো, চলো, আমার ভিডিও তো তেমন বাইরের জিনিস কিছুই দেখতে পাও না, সবই ঘরের মধ্যে, কারণ আমি বাইরে বেরোই না খুব একটা, ঘরের মধ্যেই থেকে ভিডিও করি। চলো চলো রাত্রিবেলা কি বানাবো, এখন বাজে 10টা। তোমাদের দাদা এখনও আসেনি। আজকে ভাবলাম সকালবেলার পরোটা খেয়েছি, আমাদের সব নিয়ম করে খাওয়া, রুটি এক টাইম খাওয়া হয়, যেমন বেলাতে মানে টিফিনের বেলায় পরোটা খাওয়া হয়েছিল, ওই জন্য এখন খাবো মুড়ি, রাত্রের বেলা মুড়ি। আমরা রাতের খাবারটা সবসময় হালকা খাই, বেশি চাপ করে রাতের খাবার খাই না। তো রাতের বেলা খাবো মুড়ি। তোমাদের দাদাও টিফিনে পরোটা নিয়ে গেছিলো, বললো আমি আর রাত্রে কিছু খাবো না, মুড়ি খাবো, ছেলেও তাই, আমিও তাই। তো চলো, মুড়ি খাওয়ার তরকারি করেছি, একটু ঠান্ডা করতে দিয়েছি, দেখো ঠান্ডা করতে দিয়েছি, খুব গরম তো, মুড়ি দিয়ে খাবো। চলো আজকের ভিডিওটা এইটুকু, এইটুকুই। আবার দেখাবে আর একটা নতুন ভিডিওর সাথে। কি ব্যাঙের মাথা ভিডিও বানালাম আমি নিজেই জানি না। চলো, সবাই ভালো থেকো।